পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর থেকেই তৃণমূলের ভেতরে নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে দলকে নিজের নেতৃত্বে পরিচালনা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দলের একাংশ সরাসরি অবস্থান নিয়েছে। বিদ্রোহী শিবিরের দাবি, দলের পুরনো কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং নতুন নেতৃত্বের প্রয়োজন তৈরি হয়েছে। সেই দাবি থেকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি বাতিল করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। সোমবার কলকাতার নিউটাউন এলাকার একটি অভিজাত হোটেলে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রায় ৬০ জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি কলকাতার বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলরও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, দলের পুরনো কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তৃণমূলের দলীয় সংবিধানের নির্দিষ্ট সময় পর জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের নিয়ম থাকলেও ২০২২ সালের পর সেই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি। সেই কারণেই সাংগঠনিক নিয়ম মেনে নতুন কমিটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিদ্রোহীদের ঘোষিত নতুন কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারম্যান এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া রাজ্য সংগঠনের বিভিন্ন পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কয়েকজন প্রাক্তন মন্ত্রী ও অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। রাজনৈতিক মহলের মতে বিদ্রোহীরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে না, তারা নিজেদের একটি বিকল্প সাংগঠনিক শক্তি হিসেবেও তুলে ধরতে চাইছে। বিশেষ করে দলের পরিচিত মুখদের নিজেদের পাশে নিয়ে তারা কর্মী সমর্থকদের কাছে বার্তা দিতে চাইছে যে তাদের উদ্যোগ কেবল কয়েকজন বিধায়কের নয়, বরং বড় একটি অংশের সমর্থন রয়েছে। নিউটাউনের ওই বৈঠকের আরও একটি বিষয় রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত তৃণমূলের কোনো বড় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বিদ্রোহীদের বৈঠকের ব্যানারে মমতার ছবি দেখা যায়নি। সেখানে মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি রাখা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি একটি স্পষ্ট প্রতীকী বার্তা, কারণ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের পরিচয় বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই বোঝানো হয়েছে। সেই জায়গায় তার ছবি বাদ দেওয়া বিদ্রোহীদের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। তারা বোঝাতে চেয়েছে যে দলকে নতুনভাবে সাজানোর দাবি তারা সামনে আনছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিদ্রোহীদের এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি। বৈঠকের পরপরই পাল্টা পদক্ষেপ নেয় কালীঘাটের তৃণমূল শিবির। বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলবিরোধী কার্যকলাপ এবং সাংগঠনিক নিয়ম ভাঙার অভিযোগে তাদের জবাব দিতে বলা হয়েছে। মমতা শিবিরের নেতারা বলেছেন, দলীয় সংবিধান অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিদ্রোহীদের নেই। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আলাদা করে দেখা সম্ভব নয়। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের পর বিধানসভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ নিয়ে দলের ভেতরে মতবিরোধ তৈরি হয়। একাংশ বিধায়কের অভিযোগ ছিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি। এরপর বিরোধী শিবিরের কয়েকজন নেতা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। ধীরে ধীরে সেই অসন্তোষ বড় আকার নেয় এবং দলের মধ্যে দুটি আলাদা অবস্থান তৈরি হয়। প্রথম দিকে বিষয়টি সীমিত থাকলেও পরে আরও অনেক বিধায়ক বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত হন বলে দাবি করা হয়। এতে তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি পরে শুধু বিধানসভা বা দলীয় বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোর গভীরেও এর প্রভাব পড়তে শুরু করেছে। দলের বিভিন্ন স্তরে থাকা নেতাকর্মীদের মধ্যেও বিভক্তির পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরে যে সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নেতৃত্ব ও জনপ্রিয়তাকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে, সেখানে এবার নেতৃত্বের প্রশ্নেই বড় ধরনের দ্বন্দ্ব সামনে এসেছে। অনেক কর্মী সমর্থক
সমর্থকও দ্বিধায় পড়েছেন তারা কোন শিবিরকে প্রকৃত তৃণমূল হিসাবে গ্রহণ করবেন। বিদ্রোহী শিবিরের দাবি তারা দলের মূল আদর্শ ও সাংগঠনিক শক্তিকে ধরে রাখার চেষ্টা করছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করতে চায়। তাদের বক্তব্য, দীর্ঘদিনের কাঠামোর মধ্যে যে দুর্বলতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এই পুরো ঘটনাকে দল ভাঙ্গার একটি পরিকল্পিত চেষ্টা হিসেবেই দেখছেন। তাদের মতে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব, পরিচয় এবং রাজনৈতিক শক্তির মূল ভিত্তি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। তাই তাকে বাদ দিয়ে দলের আলাদা কোনো কাঠামো তৈরি করা বাস্তবে গ্রহণযোগ্য নয়। দলের একাংশের নেতারা বলেছেন বিদ্রোহীদের এই পদক্ষেপ সাংগঠনিক নিয়মের বাইরে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর এই ঘটনাকে তৃণমূলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংকটের প্রকাশ হিসাবে তুলে ধরছে এবং দাবি করছে ক্ষমতার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের এই সংঘাত এখন শুধু দলের অভ্যন্তরীণ বিষয় নয়, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়তে পারে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অন্যতম প্রধান শক্তি হিসাবে অবস্থান করছে। দলের ভেতরে যদি বড় ধরনের বিভাজন তৈরি হয় তাহলে আগামী দিনে বিরোধী দলগুলোও সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। বিশেষ করে নির্বাচনী পরাজয়ের পর যখন দল পুনর্গঠনের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় এমন নেতৃত্ব সংকট তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে শুধু দলের প্রধান নন, পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ। তার নেতৃত্বেই তৃণমূল রাজ্যে শক্তি অবস্থান তৈরি করেছিল। কিন্তু নির্বাচনী ধাক্কার পর দলের ভেতর থেকেই যেই চ্যালেঞ্জ এসেছে তা নিঃসন্দেহে বড় সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও দলকে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে এনে ঐক্য ধরে রাখতে পারবেন, নাকি বিদ্রোহী শিবির ধীরে ধীরে আলাদা রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে? এই সংঘাতের পরিণতি শুধু তৃণমূলের ভবিষ্যৎ নয়, আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিপথও নির্ধারণ করতে পারে। हमारा मार्गदर्शन करे। और दादा ये जो सिंबल है ये आप लोगों का ही, आप बोल रहे हैं कि हम लोग नॉर्म्स में जाकर कर रहे हैं। अगर ये सिंबल आपका है तो बात कहीं ना कहीं वो अकाउंट की भी हुई होगी जिसे फ्रीज करने के लिए कहा गया है, उस पर क्या? अकाउंट को लेकर हम लोग बहुत क्लियर किए हैं। अरूप विश्वास जी ने चिट्ठी दिए थे, फिर हम लोग का 10 MLA हम लोग भी कंप्लेन किए हैं। अकाउंट को लेकर बहुत सारे बात था, तो ये कॉम्पिटेंट अथॉरिटीज है, वो अथॉरिटीज देखेंगे। तो अथॉरिटीज के पास कंप्लेन गया है, तो हम उम्मीद करते हैं जो कॉम्पिटेंट अथॉरिटीज है इसके ऊपर कार्रवाई करेंगे।